তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো আমার বইয়ের ২য় শ্রেণীর ১ম পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়বো পৃষ্ঠা নম্বর ২০ থেকে। কি দেখছি আমরা ছবিতে? একটি দশা একটি দুর্গ। হুম এটি মনে হচ্ছে এদের বাবা সেই দুর্গটি দেখতে গেছে। তাহলে চলো আমরা দেখি কি লেখা আছে। মন দিয়ে শুনবে কিন্তু। আর তার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এর আগের ভিডিওগুলো দেখোনি, ১ থেকে ১৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, দিয়ে তোমাদের পড়াটা করে নাও। তাহলে দেখো কি বলছে। রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। দেখো, রোদ রোদ উঠে যখন তখন কি হয়, কুয়াশা পালিয়ে যায়, কুয়াশার থাকে না। তাহলে সেই কুয়াশার যে পর্দা সেটা কর্পূরের মতো উবে গেল। কর্পূর কি? কর্পূর দেখবে পুজোর কাজে লাগে লাগে তোমরা দেখেছো হয়তো। কর্পূর সাদা রঙের, যেটা একটা উদ্বায়ী পদার্থ। ওটা যদি তুমি খোলা রাখো না, ওটা বাতাসের সাথে মিশে আর কিছুক্ষণ পর আর থাকবে না। তো সেই রকমই যখনই রোদ উঠলো, রোদ্দুরে কুয়াশার পর্দা, মানে কুয়াশা হলে কি, শীতকালে যখন কুয়াশা হয়, কিছুক্ষণ বেলা হলে যখন দেখবে ১০টা ১১টা বাজে, তখন সেই যে কুয়াশাটা ধীরে ধীরে চলে যায়, তাই তো, যখন রোদ উঠে। তাই বলছে, রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। সামনেই পুরনো দুর্গ। তো দেখো, সামনেই পুরনো দুর্গ। দুর্গ ইংরেজি ফোর্ট। হ্যাঁ, দুর্গ বয়সের ভারে জীর্ণ। দেখো, এই দুর্গটার অনেক অনেক বছরের পুরনো। তো সেই জন্য দেখো, সব প্লাস্টার চটে গেছে, ইট দেখা যাচ্ছে। জীর্ণ মানে কি? একদম খারাপ অবস্থা, যেটা একদম খুব খারাপ হয়ে গেছে, সেটাকে বলা হয় জীর্ণ। ঠিক আছে? যেটার কোনো রকম আর মেনটেনেন্স নাই, পরিচর্যা নাই। বহু পুরানো যেসব বাড়িগুলো, সেইগুলোর এরকম দেখতে লাগে না, সেটাই বলছে। তবু তবু দেখো কি বলছে। তবু নির্বিকার দাঁড়িয়ে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখছে। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। এই দুর্গে কি লুকিয়ে আছে? অজানা ইতিহাস। দেখো, এই দুর্গটা তো বহু বহু বছর পূর্বে বানিয়েছে যারা, তারা তো আজকে বেঁচে নেই। তাহলে এই দুর্গটা ধরো কেন বানানো হয়েছিল, এর পিছনে কি ইতিহাস ছিল, কারা থাকতো এই দুর্গে, হ্যাঁ, তো সেই সমস্ত যে বিষয়গুলো, সেগুলো তো আমরা আমরা জানতে পারছি না। তো সেটা এখন ইতিহাস হয়ে পরিণত হয়েছে। ঠিক আছে? এই দুর্গের যে ইতিহাস, সেইটা কারোরই জানা নাই। তাই বলছে, এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাস। অজানা মানে যেটা জানা নয়, জানা নেই, সেই ইতিহাসে বর্ণময় কথা। এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। কেউ কোনো তর্ক করছে না, সবাই চুপচাপ দেখে যাচ্ছে। ঠিক আছে? এবার দেখো, এই রঙিন অংশগুলো আমরা এবার ভাঙবো, খুব মন দিয়ে দেখবে কিন্তু। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখো, পয়ে রেপ গয়ে রেপ কি করে হচ্ছে। তোমরা এখানে এটা ভালো করে লক্ষ্য করো যে পয়ে রেপটা কখন হচ্ছে। রেপটা হচ্ছে কোনো বর্ণের আগে যখন র বসে, তখন সেই বর্ণের মাথায় গিয়ে রেফ আকারে বসে। যেমন এখানে যদি আমি ধরলাম র যুক্ত ক, তাহলে হয়ে যাবে কি, কয়ে রেপ। তারপরে ধরো প্রথমে বসলো র যুক্ত গ, তাহলে কি হয়ে যাবে, গয়ে রেপ। তাহলে বুঝতে পারছো। তাহলে পয়ে রেপটা কিভাবে হলো, র যুক্ত প। গয়ে রেপ হলো, দেখো, র যুক্ত গ। মূর্ধন্য রেপ হলো র যুক্ত মূর্ধন্য। অন্তস্থ জয় রেপ হলো র যুক্ত অন্তস্থ জ। দয় রেপ কি করে হলো, র যুক্ত দ। বয় রেপ র যুক্ত ব। কয় রেপ র যুক্ত ক। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো বর্ণের আগে যখন র বসে, তাহলে সেই বর্ণের মাথায় গিয়ে রেপ আকারে বসে যায়। রটা তখন এমনি এমনি থাকবে না, রটা তখন রেপ আকারে মাথায় গিয়ে বসবে। ঠিক আছে? আর যদি কোনো ব্যঞ্জনের পরে রটা বসে, ধরো কয়ের পরে র বসলো, তাহলে তখন কি করব আমরা? তখন কি মাথায় গিয়ে বসবে? তখন হবে না, তখন হবে কয়ের রফলা, রফলা আকারে নিচে গিয়ে বসবে। এইরকম হয়ে যাবে চেহারাটা। তাহলে এই দুটো জিনিস পরীক্ষায় ছাত্রছাত্রীরা অনেক সময় ভুল করে ফেলে। তাহলে এটা ভালো করে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, যে এই দুটোর মধ্যে যে তফাৎ আছে সেটা বুঝতে হবে। আচ্ছা, এবার দেখো, এইরকমই নতুন নতুন কথা শিখবো আমরা। অর্চনা, চর্ম, দর্শন, অর্ধ। অর্ধ মানে কি, হাফ। ফর্দ, চর্চা, বার্ষিক। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো, ডান দিকের সাথে বাম দিক মেলাবো। তাহলে এবার তোমরা নিশ্চয়ই করতে পারবে। র যুক্ত গ, তাহলে কি হবে? কি হবে, গয়ে রফলা না গয়ে রেপ? গয়ে রেপ। দেখো, রটা আছে আগে, গয়ের আগে, তাহলে গয়ে রেপ হবে।
তাহলে তীর চিহ্ন দিয়ে দেখো এটা করে দিয়েছে। তাহলে র যুক্ত ক, কয় রেপ, এ দেখো কয় রেপ। তারপরে দ যুক্ত র সমান দ যুক্ত র, দেখো এই ব্যঞ্জনের পরে রটা বসেছে, তাহলে দয়ের রফলা হলো। ক যুক্ত র সমান, দেখো কয়ের পরে বসলো, তাহলে কয়ের রফলা হলো। তাহলে দেখো অন্তস্থ জয়ের আগে র বসেছে, তাহলে অন্তস্থ জয়ের রেপ হবে, রেপ। তাহলে এইভাবে তীর চিহ্ন দিয়ে মিলাতে হবে। তারপরে এবার এসো একই অর্থযুক্ত শব্দ এবার পাঠ থেকে খুঁজে নিয়ে লিখবো, মানে সমার্থক শব্দ যেটা আর কি। ঠিক আছে, একই মানে। যেমন ধরো চোখ, সেটাকে আমি বলতে পারি নয়ন, বলতে পারি অক্ষি, লোচন। ঠিক আছে, সেই রকমই এখানে যবনিকা আছে। যবনিকা মানে কি, এখানে আমরা পেয়েছি দেখো পর্দা, তাহলে পর্দা লিখতে হবে প দয়রে পাকার। কেল্লা, কেল্লা মানে দুর্গ, দয়স গয়রে। ভগ্নপ্রায় মানে জীর্ণ, মানে যেটা একদম ভেঙে যাচ্ছে আর কি, সেটাকে বলা হয় জীর্ণ, একদম শেষ অবস্থা। উদাসীন, উদাসীন মানে নির্বিকার, কোনো রকম মানে মুখে চোখে কোনো চিন্তার ছাপ নাই, কিছু নাই, উদাসীন হয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে নির্বিকার। তারপরে এটাই দেখো, এবার মজার চিড়িয়াখানা পড়বে, এটাতে খুব মজা লাগবে দেখো পড়তে পড়তে। তোমরা কেউ চিড়িয়াখানায় গিয়েছো কখনো? আমাকে কমেন্ট করে জানাবে কেমন। আচ্ছা, কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমার, সেটা আমাকে অবশ্যই লিখে জানাবে। আচ্ছা, চিড়িয়াখানা ইংরেজি কি? জু, ZOO, জু মানে চিড়িয়াখানা। আচ্ছা, চিড়িয়াখানায় আমরা কি দেখতে পাই? বিভিন্ন ধরনের পশুদের দেখতে পাই, তাই তো? আচ্ছা, এবার দেখো কি বলছে। গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ, ভাল্লুক দেখলাম। তাহলে দেখো এখানে থেকে ল যুক্ত গ সমান লয়ে গয়ে, ভাল্লুকে ভয়াকার ল যুক্ত ল, দুটো লয়ে লয়ে যুক্ত হয়ে হয়েছে ভাল্লুক শব্দটা। তারপরে দেখো আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান, তাহলে ল যুক্ত ট সমান লয় টয়, ল একই রকম উল্টে পাল্টে শব্দটাতে। পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। বোল্ডার বানানটা দেখো লয়ে ডয়ে আকার র, বয়কার লয় ডয়ে আকার র, তাহলে ল এর সাথে ড যুক্ত হলো। উট পাখির গা যেন কলকাতার শাল, তাহলে কলকা বানানটা দেখো ক লয়ে কয় আকার, লয়ের সাথে ক যুক্ত হলো এখানে। এসব একেবারে কল্পনা নয়, কল্পনা, ল এর সাথে প যুক্ত হলো, লয়ে পয়ে। হ্যাঁ, সত্যি মজার অভিজ্ঞতা। তাহলে এগুলো একটা মজার অভিজ্ঞতা। চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তাহলে আমি সবকটাই পড়াতে পড়াতে তোমাদের ভেঙে দেখালাম, সেগুলোই আছে। ঠিক আছে, এই যুক্ত বর্ণগুলো ভেঙে ভেঙে দেখানো হয়েছে। এবার দেখো এখানে নতুন নতুন কথা শিখবো আমরা। শিল্প, তালা বসা হসি লয় পয়, শিল্প। কল্ল, ক লয় জফলা কল্ল। পল্টন, প লয় টয় দন্তন, এটা কি বিল্ল, বয়সী লয় বয় বিল্ল। উল্লাস, হ্রস্ব উ লয় লয় আকার দন্তস, ল্যাংচা। আচ্ছা, তোমরা কেউ ল্যাংচা মিষ্টি খেয়েছো? লয়ে জফলা আকার অনুস্বর চয়াকার, ল্যাংচা। গুল্ম, গয়ে হ্রস্ব লয়ে ময়ে, গুল্ম। এবার দেখো প্রশ্নগুলো আমাদেরকে উত্তর দিতে হবে। একটি বাক্যে লিখতে হবে। 1 নম্বর, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে? তাহলে লেখো চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে। 2 নম্বর, গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা, তাহলে হবে বোল্ডার। উট পাখির গা কেমন? উট পাখির গা যেন কলকাতার শাল। বুঝতে পেরেছো? তাহলে আমাদের আজকে পৃষ্ঠা নম্বর 20 থেকে পৃষ্ঠা নম্বর 21 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল পড়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এই যে দুটো আজকে পড়ালাম, খুব ভালো করে বাড়িতে রিডিং প্র্যাকটিস করবে, আর যুক্ত বর্ণগুলো ভেঙে ভেঙে খাতায় লিখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তবে গিয়ে মনে থাকবে। আর পরীক্ষার আগে আমি তোমাদের জন্য যে ফার্স্ট ইউনিট টেস্টে কোশ্চেন কেমন হতে চলেছে, আমি তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসবো, তোমরা সেই ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নেবে। তাহলে তোমাদের পরীক্ষার আগে সব কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষা দেখবে খুব ভালো হবে। কেমন? আচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো।